সূরা হুজুরাতের মধ্যে বিসাল ইসিম পড়ার দুইটা নিয়ম হচ্ছে নিম্নরূপ। আপনারা আল কাউলুস সাদীদের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে এই বিসাল ইসিম পড়েছেন, তাই না? এই বিসাল ইসিম পড়ার কয়টা নিয়ম আছে? দুইটা। সবাই বলেন দুইটা নিয়ম। আজকে আমরা এই জটিল কায়দাটি নিয়ে আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। কোন নিয়মে পড়ব? এই জায়গা থেকে মিলিয়ে পড়ার সময় দুইটা নিয়মে পড়তে হয়। এই দুইটা নিয়ম নিয়ে আজকে আমাদের আলোচনা। আসেন আমরা এখানে তেলাওয়াত করতে করতে এসে থামলাম বিসাল ইসিম। এখন আমরা এখান থেকে পড়ব। এখন আমরা কিভাবে পড়ব বলেন? একজন বলেন, যে কেউ একজন বলেন। আল ইসমু, এই তো আল ইসমু, তাই না? আসলে শব্দটা আল ইসমু হবে না, আমি আলোচনা করে শুনেন। আমরা দুইটা নিয়মের মধ্যে প্রথমে আমরা এই সহজ নিয়মটি আলোচনা করে ফেলি। এখানে আমরা ওয়াকফ করলে আমরা পরবর্তীতে যখন পড়ব তখন এই যে লাম আছে না, লাম, এই লাম থেকে আমরা শুরু করব। যেমন আমি এখানে কিভাবে শুরু করতে হবে এটা লিখে রাখছি। লিসমুল ফুসুক, কি বলে শুরু করতে হবে? এই যে লাম, এই লাম থেকে শুরু করতে হবে। এই লাম থেকে কিভাবে শুরু করতে হবে আমি জাস্ট এটা বোঝানোর জন্য এটা লিখেছি। এটা কিন্তু শুদ্ধ লিখন না, এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। লিসমুল ফুসুক বলে আমাদের শুরু করতে হবে, এটা হচ্ছে সহজ নিয়ম। আর আপনারা যেটা বললেন আল ইসমু, এটা সঠিক না। দ্বিতীয় নিয়ম হচ্ছে এই যে এখানে আলিফ লামের আলিফ আছে না, আমরা জানি এই জায়গায় ওয়াকফ করলে এই আলিফের উপর একটি অস্থায়ী হরকত দিয়ে আমরা এখান থেকে আল ইসমু পড়ি। এভাবেই তো, এটাই তো স্বাভাবিক নিয়ম। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদু, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা মিলিয়ে পড়ার সময় আলিফ আলহামদু সূরার আল বলতে যে হামজার উপর জবর রয়েছে আমরা সেটা উচ্চারণ করি না, কারণ এটা কি ধরনের হামজা? ওয়াসলি। মিলিয়ে পড়ার সময় এটা উচ্চ হয়ে যায়, এটা পড়ে যায়। আর যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এরপর যখন শুরু করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো এই যে আলহামদুলিল্লাহ বলতে আমরা আ বললাম, আল এর আ, এই আ হামজা জবর আ, এই হামজা জবর আ, এই হামজাটা কি ধরনের হামজা? হামজায়ে আর জোরে বলেন, হামজায়ে ওয়াসলি। তো এই যে আল ইসমু শব্দের মধ্যে এই হামজাটা কি হামজায়ে ওয়াসলি? এটা তো আলিফ, তাই না? এই আলিফটা তো আমরা এখান থেকে মিলিয়ে পড়ার সময় উপরে জবর দিয়ে পড়তে হবে, তাই তো? জবর দিয়ে দিলে তো এটা হামজা হয়ে গেল। মানে হামজাটা কি হামজায়ে ওয়াসলি না কাতঈ? হামজায়ে ওয়াসলি। রাবে এবং খামিসের ছাত্র যারা আপনারা উত্তর দিবেন হামজায়ে ওয়াসলি। এবার বলেন হামজায়ে ওয়াসলির পর এই লাম অক্ষর কি আছে? কি আছে? তারপর এই সিনের মধ্যে কি? সাকিন। এবার বলেন দুই সাকিন একত্রিত হলে কি হবে? ইলতিকায়ে সাকিনাইন। এবার আপনি হামজা এই আলিফের উপর জবর দিয়ে হামজায়ে ওয়াসলি, এটাকে হামজায়ে ওয়াসলি হিসেবে ব্যবহার করে আপনি এবার কিভাবে এখানে মিলিয়ে পড়বেন? মিম এই দুইটা সাকিন হরফকে আপনি কিভাবে একসাথে পড়বেন? এটা পড়া যাবে না। দুই সাকিন একত্রিত হলে এইটাকে শুদ্ধ করার পদ্ধতি হচ্ছে, বা এটাকে তেলাওয়াত করে পড়ে নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি দুটি সাকিনের প্রথম সাকিন হরফের নিচে একটি জের দিয়ে দিতে হবে। কি দিতে হবে? প্রথম সাকিন হরফটা কি? লাম। প্রথম সাকিন হরফটা কি? লাম। তাহলে আমরা দুইটা সাকিন হরফের মধ্যে প্রথম সাকিন হরফের নিচে আমরা একটা জের দিয়ে আমরা মিলিয়ে নেব। তখন উচ্চারণটা কি হবে? আলিসমুল ফুসুক। কি হবে? আলিসমুল ফুসুক। যেমন আমি এখানে লিখে রাখছি ওস্তাদ একটু বোঝানোর জন্য, আলিসমুল ফুসুক, আলিসমুল ফুসুক। তাহলে এটা কি আল ইসমুল ফুসুক নাকি আলিসমুল ফুসুক? আলিসমুল ফুসুক। তাহলে আপনারা প্রথম বলেছিলেন কি আল ইসমুল ফুসুক। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে আল ইসমুল বললে এই যে হামজাটা হচ্ছে এই যে লামটা হচ্ছে আপনার সাকিন, এদিকে সিন হচ্ছে সাকিন। এই যে আপনি ইসমু বললেন, এই ইসিম এর হামজাটা
এইটা কি ধরনের হামজা? হামজা অসলি না কেতই? অসলি। আপনারা তাসবিদে পড়ে আসছেন যে কোরআন শরীফে কয়টি শব্দ রয়েছে? 60টি শব্দ রয়েছে, যেখানে আপনার দেখতে কেতইর মতো কিন্তু পড়তে অসলির মতো পড়তে হয়। এই শব্দগুলো কি বলেন একটু রাবে খামিস? ইবনুন, ইবনাতুন, ইমরুন, ইমরাতুন, ইসনানে, ইসনাতান, ইসমুন। ওখানে একটা ইসমুন আছে না নাই? এই ইসিম, ইসমুন, এই ইসমুনের হামজাটা কি হামজা অসলি না কেতই? অসলি। অসলি। তাহলে এখানে ইসমুন এর হামজাটা কি হামজা অসলি? অসলি। তো এই হামজায়ে অসলি এখানে থাকার কারণে আমরা এখানে এই হামজা অসলিকে বাদ দিয়ে হামজা অসলির নিচে জের না দিয়ে আমরা দিতে হবে প্রথম সাকিন হরফের নিচে একটি জের দিয়ে ওখান থেকে সরাসরি সিনের সাথে যুক্ত করে পড়ে নিতে হবে। এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে আলিসমুল ফুসুক। এটা কি স্মরণ থাকবে? জি। আর তিনবার বলেন, এটা উচ্চারণ কি হবে? আলিসমুল ফুসুক। আসলে তাসবিদের মধ্যে এই পদ্ধতিটা প্রথমে লেখা রয়েছে। তো প্রথম পদ্ধতি হচ্ছে আলিসমুল ফুসুক আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে ইসমুল ফুসুক। স্মরণ থাকবে ইনশাআল্লাহ।